নিজেকে নির্বাচনী সহিংসতার ভুক্তভোগী দাবি করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মোহাম্মদ মাইন উদ্দিন। তার মতো নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের কয়েকজন বাসিন্দা গণমাধ্যমের সামনে নিজেদের ভুক্তভোগী দাবি করেন, যাদের অভিযোগের তীর বিজয়ী উপজেলা চেয়ারম্যান ইশরাক শাবাব চৌধুরীর সমর্থকদের দিকে। রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে হামলা, ভাঙচুর ও নির্যাতনের ঘটনার ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। আবার 1 কোটি টাকার মতো সম্পদ লুটপাট করে, ধ্বংস করে, ভাঙচুর করে দিয়েছে। দোকান থেকে সম্পূর্ণ মালামাল, মোবাইল এবং টিভি সকল মাল নিয়ে গেছে এবং আমার বাড়ি যেতে দেয় না। আমার বাড়িতে নির্মমভাবে নির্যাতন করেছে। সংবাদ সম্মেলনে নানা অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরাজিত প্রার্থী AHM খায়রুল আমান চৌধুরী সেলিমও, যাকে 703 ভোটে হারিয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হয়েছেন শাবাব চৌধুরী। ভোটে কারচুপির অভিযোগের পাশাপাশি সহিংসত হামলায় দায়ীদের বিচার দাবি করেন সেলিম। আমি 1352 ভোটে আগানো 56 কেন্দ্রে। পরবর্তীতে দেখা যায় যে 4-5টা কেন্দ্রের মধ্যে ম্যানিপুলেটিং করে ভোটের রেজাল্ট দেওয়া হয়েছে এবং তাতে আমাকে 700 ভোটে পরাজিত দেখানো হয়েছে। এই প্রহসনমূলক একটা ঘোষণা আমার কাছে কিছুতেই মানতে পারছি না। সহিংসতা ও নির্যাতন নিয়ে ক্ষোভ ঝাড়লেন আওয়ামী লীগ নেতারাও। নির্বাচনের আগের দিন থেকে এই সকল সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তাঘাটে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যেন নির্বাচন না করে। যে ভোটগুলোর ব্যাপারে অভিযোগ হয়েছে এগুলা পুনর্গণনা করে ফলাফল দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তবে যার সমর্থকদের বিরুদ্ধে এমন অভিযোগ, সেই উপজেলা চেয়ারম্যান ইশরাক শাবাব চৌধুরীর বক্তব্য জানতে কয়েকবার কল দেয়া হয়, তবে রিসিভ না করায় তার অবস্থান জানতে পারেনি সময় সংবাদ। আতাহার ইশরাক শাবাব চৌধুরী নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল কবির চৌধুরীর ছেলে। সময় সংবাদ, নোয়াখালী।